সত্যি শোনে বন্যা যে না ভাঙছে এই মুহূর্তে বাসাইলাম কিন্তু না আমার মুহূর্তের যদি গন্ধ নাই তাহলে দেখ পানে আমি মানুষের হঙ্গাম বলে মুহূর্তের গন্ধ দেখেন দি ভাই আমার মূর্তি এত দরকার আমি তো জানি না এখন জানছি ডেলি পোর্সা বেটি ধুইবে কে ডাকে জান আপনার সামনে ধুইলাম আমি আর পারবো না এটি আমার দাদেশ কা ডেলি ধুইবে কেটা মানে খোলায় ডেলি মুতের কাছে আপনি ধুইবে কেটা বুড়া মানুষের মুখ তুই ধুবি না আইসো গেলি আমার কথা আইসো গেলি আইসি এতে কি হয়েছে আমি কি আপনার সংসার করেন আপনি খোলার সংসার করি তুই ধুবি না ধুবি কেটা আমার বাড়ি আমার ঘর তুই আমারে আমার তা ধুবি না তুই সত্যি শোনে বন্যা যে না ভাঙছে এই মুহূর্তে বাসাইলাম কইছি আপনার ফোলায় আপনার তো আপনি মুতে বাসায় গেলাম আইলে গাইস পোলায় বাড়তে দেখ তুই কি করতে আরো বাড়তেই দেখ মনে দোকানদার একটা চা দেন দি হালকা লাথি দিয়ে রং চা না তুই চা রং চা দেবেন একটা এই এই চা তা তো দেশেন পাতি মনে একটু কমই গেছে চা হয়েছে পাঁচটা কবি খাইতে চাও দোকানদার একটা চা দাও কিসে তুমি রং চা না দুধ চা দেও একটা দিলি ও এখানে মুতের কোন দেখো মনে হয় মুত করেছিল তুই ওর মশনি আইসে কমিতে আকামে কথা পাও কই এতেরে মেইলাম নাই দাও ওই সুপারসেল গন্ধ হয় গন্ধ সারা বাসা সারের নাম দোকানের নাম সার নাম দোকানের নাম তোর আমি বাসা আছে তুই বহু জায়গার মুতে খাতা ভিজাইছি তুই মুত করেছেন আমি তোর চিনি আমি সালিছি বামু আমার মুতের গন্ধ আমার লঙ্গিতে কুই না আমার মুতের যদি গন্ধ নাই তাহলে দেখ পানে আমি মানুষের হঙ্গাম তুমি বাজে মানুষ তুমি তোমার লেগে চাও ব্যস্ত এবার তুমি জানো কিছু আর গায়ে না মুতের গন্ধ থামন যায় হ্যাঁ সব মারিয়ে লাগছে ঘিরানে আলামত হয়ে গেছে যা তোমার চাই কি না কি আর মুখ দেখলাম কইতে হয় না ওটা তো গেলে বাসটা আলাদা থেকে গেছে ফিরে বেড়া এই বাসটা হবে এগুলো কাম হইলি বেটা কাম করলি কোন হ্যালো কই তুমি বাসায় বাসায় তুমি কি কর অতীতে ও তুমি ভালো আছো না এই অতীতের মাঝে তুমি এই ফোনে কথা কর কেন ভাই কি কো আমার বয়সটা একটু বেশি এই তুমি কি কো আমার বয়স বেশি হলে আমার মনটা কিন্তু করা তো কষি কোকার না হ্যাঁ তোমার লাগে মানাই নেবা আবার এত কথা আছে তোমার লাগে মানাই নেবা এটাই আমি জানি তুমি দাও তোমার একটু বয়স বাড়ি কত মানুষ তোমার এমন হ্যান্ডসাম লাগে
আইও তুমি এক সময় আইও, তোমার অনেক কিছু দিব, মানে ওই কিন্নে গেটে তারে গেছি আমার আমার লঙ্গিতে বলে মুখ তাই যাই দে কি করে কি লক্ষ্মী দেয়া তোমার কি আনো হয় নাই, না সময় হয় নাই, তুমি কোন সময় কথা গাবা, কি সন্ধ্যা হইলে গাবা? ভাই আমার কথা হয়েছে, কি হয়েছে? আমি একটা কথা কম, দোকানদারে গেছি করতে চা খাইতে, হ্যাঁ একজনে কয় ওই যে মজিমের আছে না ওই খাই করি, ওই আমারে কয় যে আমার লঙ্গিতে ভিন্ন বলে মুতের গন্ধ হয়, দেয় হিন্দি ভাই আমার মধ্যে এত দরকার আমি তো জানি না, এখন জানছি বোতল বেড়ে বাইরে পাচার কর কোটি টাকার মালিক যাই পারেন দিকে করছি করছি মুত করছেন করছি কি দেখো আরে সাধকে মুত করো, হ্যাঁ পোলার করছি কি গন্ধ হঙ্গাই ধুয়ে গেছে। হ্যাঁ বেড়া, হ্যাঁ বেড়া কি হয়েছে ঘুরিস কেন, কি হয়েছে তোর? কি যেন চাপে ধরছে, আমি আর হস করতে নেমে ওই মুত করেছেন তো লঙ্গে হঙ্গাইছি, মুত করে জানো না কি যেন পুরো কবে হা মুত করে জানো কি গেরান রে, এত স্বাদ এত স্বাদ, কে আর মুতের গেরান কাকু গেছে তুই কাকুর ধরে লইয়া বাবা ওড়ো আমি বুঝছি তোমার কষ্ট, লইয়া মু বাবা ওড়ো তুমি যাও ওড়ো, আমি বুঝছি তোমার কতটা কষ্ট হয়েছে, গন্ধ পুরো গন্ধ আর করা সমানের বলাই ওর মা আগের ঘটন ঘটাইছে, যাও যাও বাবা যাও যাও বাতে যাও 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 সমান আর আমি কই মুখ করেছেন ও আমি বহুত মাসের খাতা ভিজেছি তোর মনে এই দিয়ে আমি দেখবো কি হয় খালি শিব আমি দিয়ে আমি তোমরা বলাস কি ব্যাপার কাউ দিন আমাকে বলে একজন মুক্তিরা সাকু আছে, হে বলে একজন লুঙ্গি হুঙ্গাইছে, হে সাক্ষী হয়েছে উনি, এলে কি আপনার বলাইছে? হ্যাঁ এটাই আমি এর সাক্ষী, বেড়ারে পোলার যে এমন তার লুঙ্গি হুঙ্গাইছে আমি তো করামুতের গন্ধ গন্ধেন মানুষ থাউন যায় না, আমার তার দোকানে গেছিলে আমি ওর লাথি মেরে হালাই দিছি, ওর লাগে আমি চাও খাইতে নি এক কাপ, করামুতের গন্ধ এখন বেটা পোলার হুঙ্গাইছে, পোলাই তো একা বেগে ভরে গেছে, আমি যে পোলার ধরে মরে উড়াইছি যে বাবা তুই উঠ, এই পোলায় উঠছে ওরে কান্দন, পোলার কান্দনে লঙ্গি ভিজতে গেছে, কেটা দেখবে কান্দন, এখন এই পোলা আইলে এই বিচারটা করবেন। ওই মুতকুরে চান্দু কই, আরেক ওটা তো দেই না, ওটা কই আইতে আছে মুতকুরে চান্দু দেখবে না, এখন গ্রান্ডা পাইবে না সুন্দর মতো, কি কন বউ হইনি কথার কাম আছে, তুই বলে কি করছ? ও চান্দু ওখানে বইলা কি লেগে এই না দাঁড়ে আও, ওরে দাঁড়ে আছে ওর গায়ে গো না গুম ও আমি খাতার মতো লঙ্গিতে সবসময় ভিজে কিলিকার দাঁড়ান ফামুতের গন্ধ দূরই হ্যাঁ ভালোই হইবে না বাবা থাও আমি দূরেই বই, কেডা আবার কষ্ট মষ্ট পাইবে। এ বেটারা এখানে চা পানের এখন কোনো কায়দা কইতে আছে, লদি মিলেই জিলি তোমার দোকানে ল এই আটকাট কি জায়গা আমি হয় না খোলামেলা জায়গা এলো হইনি ভালো হইবে, খোলামেলা জায়গায় যাই খবর ওই দিন মুতকুরে চান্দু আনছি কি কদি? আরে ভাই কইন না, ও আইছে আর আর গায়ে মুদ না কি এটা আমরা জানি না, এখন কইতে আছে কয় আমার গায়ে বলে মুদ, এই মুতের ঘেরান, তা আপনি একটু হুইঙ্গে দেন তো, ওর মুতে যে নেরমের ঘেরান ভাই, আমি 7 ঘন্টা না 8 ঘন্টা ছিলাম বেহুশ, আইয়া আমার এই লুঙ্গিটা চাপে ধরছে, ওই মতে ওই নাই না দই না, এই মুতকুরে চান্দু বিচার করা লাগবে, শীতকাল আইতে নাই এটাইতে নাই সেটাইতে, এর মধ্যে হয় এই মোটামুটি গোসল করে না, ভালো মতো চলে বেড়ে না, আর একটা কিছু হওয়া লাগবে, আপনি বিশেষ না করলে ওই 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 আসলে আমার সামনে ওইটা সিঙ্গে দেন। হ্যাঁ তোর ভাই বসি বাস তুই আমার তুই থেকে কথা বাবা মানুষ না একা যাইছে আমাকে ধরিয়ে, হ্যাঁ ইচ্ছানি ঘুরে গেলা আমি এটা প্রত্যক্ষ করতেছি, আমি এটা নিজের চোখে দেখছি, পোলা যে বেউস হয়ে গেলে এই পোলার আমি উঠেছি, পোলা দেখি বেউস হয়ে উঠেছে কোনো হুশ নাই, আমি এবার কলাদের উঠেছি, পোলা দিয়ে কান ধর্ম চোখ দিয়ে পানি পড়ে যায়, পানির চলে পানি পরে লঙ্গি ভিজে গেছে, কি কম এই ঘটনার কথা 3-4 ঘন্টা পরে অজ্ঞান হয়ে পড়ে গেলে এই মুদ্রের গন্ধে এই কি কোনো মানুষ সহ্য করতে পারে, এই পোলার ভঙ্গাইছে এই বিচারে আমি আমাদের দিলাম, আমি এক বিচার করে
চান্দু, এই যে বেড়া রাজা কয়টা কি খবর কি তোর? হ্যাঁ, তুই জায়গা জায়গায় উল্টা যাও কি লিখা? পরের ফলা যদি মরে যাই তাই তুই থাকতে কই? কিরা কইছে আমি মুতি? আমি তো লঙ্গি পরি না, আমি পেন কিনছি, দেয় না পেন পরি পেন। আমি লঙ্গি পরি না 5 বছর হয়ে গেছে। আমি আমারে কোন কথা কন? আরে বেটা তুই আসিলি, তুই যে আমারে লাঠিটা দিয়ে হালাইতেছ, এই লাঠি দিয়ে হালাইতেছ, এই বিষয়টা করেন। বেড়া তুই বলে না চা দোকানে বই ওরে লাথি মেরে বুর করে ঢালাই দিলি, তাও সবকিছু মিথ্যা ই করলে যে না কিছু হয়নি। আমি বললো লঙ্গি হিন্দে না পরে প্যান, তাহলে তোমরা এটা ধরনের গ্রামে যদি সিকেন খেয়াল করো তাহলে জিনিসগুলো হইবে কেমন? আরে মু তো ঘটনা আছি আপনি বলতেন। আমি গেছি দোকানে 1 কাপ চা লইছি, চা লওয়ার পর ও আইছে, ও আইয়েও বসতে পারি দেখি মুতের গন্ধ হয়। মুতের গন্ধ হয়, এবার দেখি ওর দিক গন্ধ হয়, দেখি ভোবরা গন্ধ মনে করে সরছে এদিক গুণ ওদিক গুণ। হ্যাঁ, এবার আমি দেখি ওর গায়ে বেশি গন্ধ হয়, তখন আমি চাটা থইয়া এবার করে মুত করে তোর গায়ে গেল মুতের গন্ধ হয়। হ্যাঁ, তুই কেমন করলি? সেইবার ও আমার কথা মানে না, ও বলা খিসলে উড়ো, সেইবার আমি একটা লাথি দিয়ে হালাই দিছি। ওকে ওর মুতের গন্ধে কেনা থাকবে মানে? আরে মেয়া, বয়স হইলে তোমার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তোমার গেলে হিতিয়াত জ্ঞান তাই না। এর কতক্ষণ কি করবে এরকম কোনো দেখি তাই না। মুতের গন্ধ হয় না হইন্দা। মেম্বার আমি এই বিষয়টা লই শান্তির ব্যাপারটা লই কি করবা, গ্রামের সবাই লই বই দাও দি। সবাই মিলে যেটা ফয়সালা দেয় ওইটা করা লাগবে। আমার মনে হয় কি ওর শারীরিক কোনো সমস্যা আছে। আমার উচিত ওর ওইগুলো লইয়া যদি না করিয়া আশাশি না করিয়া বা আমরা সমাজে এগুলো না সরাইয়া আমাকে ওর ডাক্তার দেখানোর দরকার। যদি ওর সমস্যা হয় আমরা টাকা পয়সা উঠে মিলতাল করিয়া দরকার হলে পটুয়া খালি ওদিকে আমরা ডাক্তারটা এটা একটা ভালো কথা কইছে। এই প্রস্তাবটা খুব ভালো, এই প্রস্তাবটা খুব ভালো। কম একটা মানুষের ব্যঙ্গ ইনসাল না কইরা খালি এই প্রস্তাবটা খুব ভালো। আর আমার যে নকম করিয়া লাইছে এটা, হ্যাঁ এটা ডাক্তার দেবেন না, এটা আমাকে 7 ঘন্টা দেবো তো অজ্ঞান আছে। আমার নাই এরকম তো আমি কমন ছিলাম কি আমার ডাহাতি করবে এরকম ঘেরা নাই। আরে বাপারে তুমি তো সুস্থ মানুষ, গিয়েছো ও তো জীবন ভরে অসুস্থ। ছোটকালে চন্দ তো মুতুন্যে চন্দ, এটা লাগে তোমার এইটাই দরকার থাকে। আমার মন চাই কি কইতেন ওই চান্দুর মুখ বোতল ভরি আন বিদেশে পাচার করি ওর যে ঘেরান, হ্যাঁ বলার বাইর কম কি ওর মুখ আমার মুখ যখন বিদেশ না সব জায়গায় ছড়াই দি। আর যারা যারা এর চিন্তাগিরি আছে অগরটা রিটুর সিটে দি, কারণ তো ওরা একটু উপকার করতে পারবে। তোমার যা কাম জনগণের সবাই তোমার পিটান লাগে, তাহলে তুমি ঠিক হও বুঝছো। দেখ মেম্বার সাহেব, ঘুরে গাড়া মানুষ ভুল করে কইয়া লাইছে মুরব্বীরে, দেখ ওর ধরনের সমস্যা মুত করে চান্দর পরে আমরা ফটোকে লই যাবো, তাকে চান্দা চান্দা উড়াইয়া আর বাবা ডাক্তার দেয় মন, কারণ আমাকে এলাকায় তো এটা বোঝা পরে তো আমার ঠিক করা লাগবে। হ্যাঁ, এইটা উড়াইয়া সবাই এটা হাতে কাছে করিয়া কোনো টাকাটা উড়ে আমরা এইটা দায়িত্বটা নেবেন আপনি। চান্দুনা ভাই, এখন যে সিদ্ধান্তটা নেছে গ্রামের, আর কি তুমি কি যাবা? তাহলে কাল তোমার বরিশাল লই দিবি ওরা, টাকা পয়সা উঠাই গ্রামে মনে আমিও তো সহযোগিতা করবো মনে আর কি। হ্যাঁ এইটাই ঠিক আছে। হ্যাঁ এটি ভালো আপনাকে কথাটাই ঠিক আছে। এই আমার বাড়িতেও কেউ ই করতারে নাই আর আমিও করতাই নেই, কিন্তু আমরা ধরছে না, আমরা যেটা চাইবেন এটি আপনার সুন্দর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, আর আমরা চাইলে আমি যাও। হ্যাঁ তোমরা সবাই যাও।